আজকের রেসিপি ধনেপাতা আলু পকোড়া। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি এক মুঠোর মতন ধনেপাতাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। ধনেপাতাগুলো কুচোনোর আগে আমি জল দিয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তো সেই কারণে কুচিয়ে নেওয়ার পর আমি আর ধনেপাতাগুলো জল দিয়ে ধুলাম না। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের গ্রেট করে রাখা আলু, একটা বড় সাইজের ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো। আপনারা চাইলে এখানে আলু কিন্তু স্কিপও করতে পারেন। পকোড়ার মধ্যে যদি আলু পছন্দ না করেন তাহলে কিন্তু আলুটা এখানে বাদ দিতে পারেন। দিয়ে দেব 4 থেকে 5টা একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। পকোড়ার মধ্যে একটু ঝাল ঝাল না হলে আমার খেতে ঠিক ভালো লাগে না, তাই লঙ্কাটা একটু বেশিই দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1/4 টিস্পুন জোয়ানটা দিলে স্বাদটাও ভালো আসবে আর হজমেও কিন্তু সাহায্য করবে। স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন হলুদ গুঁড়ো। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে উঁচু উঁচু করে 3 চামচ বেসন। আপাতত 3 চামচের মতন দিলাম, যদি লাগে আমি পরে আবারও অ্যাড করব। এর সাথে দিয়ে দেব পকোড়া ক্রিস্পি আর মুচমুচে হওয়ার জন্য 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর জায়গায় আপনারা এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমি এটা মাখার জন্য আলাদাভাবে কিন্তু কোনো জল ব্যবহার করব না, আর জল ব্যবহার করার কোনো প্রয়োজনও পড়বে না, কারণ টমেটোর মধ্যে যেহেতু একটা জল ভাব আছে, তো তাতেই খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। ভালো করে মেখে নেওয়ার পর দেখুন বাইন্ডিং কিন্তু ঠিকঠাক হয়নি, তাই আরও একটু বেসন আর চালের গুঁড়ো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আবারও উঁচু উঁচু করে 2 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। মিক্সচারটা ভালো করে মেখে নেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে জল কাটতে শুরু করবে। মেখে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন। এইভাবে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। আরও একবার ভালো করে মেখে নিয়ে তারপর ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে মিক্সার থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একবারে সব পকোড়া একসাথে ভাজা যাবে না, 2 থেকে 3টে ব্যাচে আমি ভেজে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তেল থেকে ভালো করে তুলে নিয়ে তেলটা ভালোভাবে ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকিগুলোও আমি একইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। প্রতিটা ব্যাচে পকোড়া ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতন সময় লেগেছে। দারুণ ক্রিস্পি আর মুচমুচে তৈরি হয়েছে। সন্ধেবেলায় চায়ের সাথে পরিবেশন করব। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। পকোড়াগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি, যাতে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায়। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।